হ্যাঁ গাইস, তো সামনে যে টাওয়ারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এইটা প্যারিসের আইফেল টাওয়ার কলকাতায়। হ্যাঁ, তো প্যারিসের আইফেল টাওয়ার কলকাতায়। তো দেখুন কেমন লাগছে, আর যারা যারা এসছেন তারা কমেন্ট করুন। রাজদীপ তো এই যে পেছনে হাত দিয়ে ঘুরছে। এদি ভাই, ওই তো রাজদীপ ভাই সবসময় আসে না, সব জায়গায় ওর লজ্জা লাগে। আর দেখুন ভাই গাইস, জিরো সিভিক সেন্স। দেখুন এখানে একটা বোতল, একটা বোতল, একটা বোতল, মানে জিরো সিভিক সেন্স ভাই। রাজদীপ, এ দেখ, জিরো সিভিক সেন্স। তো গাইস, এ হচ্ছে আমাদের কে, যারা ঘোরাফেরা করছেন তাড়াতাড়ি বেরিয়ে আসবেন, বন্ধ করা হবে। ও ঠিক আছে। তো গাইস, আপনারা যারা ঘুরতে আসবেন তখন এরকম ভুলভালভাবে নোংরা হে গাইস, গুড মর্নিং। তো এখন আমি মর্নিং ওয়াকে গেছিলাম, মর্নিং ওয়াক থেকে জাস্ট ঘরে ঢুকলাম। গেছিলাম হচ্ছে চিনার পার্কে। তো একটা কথা মানে ভাবছিলাম বলবো না, बट फिर भी बोलना पड़ रहा है कि हम सब ऐसे एक देश में रहता है कि इधर एक कमिश्नर के लिए पूरा रास्ता ब्लॉक किया जाता है, और इसी देश में एक एम्बुलेंस को घंटों तक रास्तों में रुकना पड़ता है। তো এটা খুব লজ্জাজনক ঘটনা আমাদের, মানে আমাদের মানব সমাজের জন্য এটা খুব লজ্জাজনক ঘটনা যে একটা পুলিশ বা একটা মানে একজন কমিশনারের জন্য রাস্তা পুরো ব্লক, পুরো একদম রাস্তা ক্লিয়ার, অথচ একটা অ্যাম্বুলেন্সকে ঘন্টার পর ঘন্টা কিন্তু জ্যামে দাঁড়িয়ে থাকতে হয়। তো আজকে শোনো, এই যে শোনো মা, একটা অ্যাম্বুলেন্স 1 ঘন্টা জ্যামের ভিতরে দাঁড়িয়ে থাকে, তখন পুলিশের রাস্তা ফাঁকা করতে পারে না, শুনেছ? আর আজকে সকালে রাস্তায় গেছি, পুরো রাস্তা একদম ফাঁকা করে দিয়েছে, একটা মানুষ না হাঁটতে দিচ্ছে। এই যে শোনো, না একটা মানুষ হাঁটতে দিচ্ছে, না একটা মানুষ সাইকেল নিয়ে যেতে দিচ্ছে, না বাইক নিয়ে যেতে দিচ্ছে, পুরো রাস্তা ব্লক। আজকে সকালে গেলাম, চিনার পাড়ে গেছিলাম সকালে, পুরো রাস্তা একদম পুলিশ আর ব্লক, কমিশনার যাচ্ছে বলে। তাহলে বোঝো, একটা কমিশনারের জন্য পুরো রাস্তা ব্লক হয়ে যায়, আর একটা অ্যাম্বুলেন্স যখন রাস্তায় আটকে থাকে 1 ঘন্টা, তখন সেই অ্যাম্বুলেন্স পুলিশে ক্লিয়ার করতে পারে না জ্যাম। তুমি কি বলবে এই বিষয়ে? না, এটা ঠিক না। একটা মানুষ রুগী থাকতে বলে অ্যাম্বুলেন্সে কখন কি রুগী পেশেন্ট অ্যাম্বুলেন্সে মরে যাবে, কিন্তু অ্যাম্বুলেন্স ক্লিয়ার করতে পারে না আমাদের কলকাতা পুলিশ। না, এগুলো না। আপনি মানুষ, তারপর তুমি তুমি কি বলবে? যা আমি বলি কি করব, ও হালদার হালদার কি, হালদার কি ইয়ে নাকি? হালদার ওই রাস্তা সব হালদারের, ওর বাবা তৈরি করে দিয়ে গেছে। এ কুত্তার বাচ্চা সকালবেলা গালাগালি দিতে ইচ্ছা করে এমনিতেই না, হ্যাঁ? ও একটা মানুষ শুয়ে থাকলে সহ্য করে না কেন? ও 7টার সময় সুন্দরবন যাওয়া, ও এখনো শুয়ে আছে, এখন বাজে করে তা ও তো পরিষ্কার ভাষা বলেছে যে ও যদি রাতে থাকতে পারিস তাহলে যাবে, না থাকলেও যাবে। আমি রাতে থাকবো, আমি রাতে, ওর তুলো। তুমি থাকবা না, ও সে ভালো করে ও জানে, ওর মাসিও জানে। আমি রাতে থাকবো সুন্দরবন, ওর তোলো। আমি ও তুলতে পারবো না, যাও তুমি যাও, তুমি এখান থেকে যাও, বেরিয়ে যাও। আরে আমি বেরোবো কেন? উফ, ওই এটা খোলো, ছেলেটা ঘুমাচ্ছে, ওর মা নেই এখানে, ফ্যানটা চালাও। ওর ফ্যান লাগবে না, তুই দূর বাবা, আমার ভালো লাগছে না সকালবেলা। এরা তুই যাবি না? তাহলে আমি একা যাবো? তুই যাবি না কেন? থুতু দেবো এবার। আমি জলের বলটা বসিয়ে রেখে গেলাম, খাওয়াটা কেন এটা বলো? হুম, আমি এই যে জলের বলটা বসলাম, তুমি খাওয়াটা কেন?
তো ও শুয়ে শুয়ে মোবাইল চাপছে, শুয়ে শুয়ে মোবাইল চাপছে। এই সরে না, ব্যাংক ভালো লাগে না ব্যাংক। দরজা মরজা খুলে লাইট মাইট জ্বালাই সকালবেলা ভোরবেলা। এ তুই তো মোবাইল চাপছিস তো। বন্ধ কর তুই দরজা। ও মা, ও চাপছে মোবাইল, ওর তার তো ঘুমের সমস্যা। মোবাইল চাপতে তো কে ঘুমায়? তুই সরা, বন্ধ কর। সকালবেলা উঠে সকালবেলা উঠে, এখন সকাল, ও মোবাইল চাপছে উঠে। হ্যাঁ, সকালবেলা যে যার মতো থাকা ভালো। তা সকালবেলা, উঠুক ও উঠুক, ও তো আর কতক্ষণ শুয়ে থাকবে। সকালবেলা উঠে ও মোবাইল চাপছে, অথচ দরজা খোলা যাবে না। তো বাবা তোর সাথে তাহলে ডালে কি ফোড়ন দিবি দে, আমার ডাল সিদ্ধ হয়ে যাবে। সোয়াবিন রান্না করো তো। জল দিয়ে তুলে দিলে ওটা শুকিয়ে যেতে আমি কাল সকালে হাঁটতে যেতে পারবো না। হাঁটতে পারবো, বালতিটা মানে পাতাম জায়গা গেল না। হ্যাঁ গাইস, তো একটু খিদে লাগলো, তো সেখানে মামিকে ফোন করে বললাম যে মামি কী রান্না করেছো। তো মামি বললো যে চিড়ে আর দই খাচ্ছে। তো আমি বললাম তাহলে আমার জন্য একটা প্লেটে বাড়ো। তো মামি চিড়ে আর দই বেড়েছে, তো এখন সেটা খাওয়া হবে। আর আজকে গেছিলাম হান্ডা সার্ভিস সেন্টার দোলতলা, কিন্তু সেখানে গিয়ে একটা প্রবলেম হয়ে গেছে। ওদের সার্ভিস সেন্টারে প্রচুর হাই রেট। প্রথমে বললো 500 টাকা সার্ভিস করাতে লাগবে, 500-র পরে ওদের আরও 180 টাকা না 60 টাকা বলবে এক্সট্রা দিতে হবে, কি ইঞ্জিন চেক আপ করবে তার জন্য। তাই বললাম ভাই এক্সট্রা কেন, অত টাকা দিয়ে দেবো আপনাদের। তো রাগ করে চলে এসে কালকে মধ্যমগ্রামে বুক করেছি, মধ্যমগ্রাম যাবো কালকে। আজকে অনেক লেট হয়ে গেছে ডিনার করতে। আলু ভাজা করো, কতবার বলতে হবে এক কথা। বেগুন ভাজা খেতে পারবো না, আমার গলা ব্যথা করছে। আলু ভাজা করবো, বেগুনি কাট দিলাম। আমি খাবো না, আমি খাবো। আমি এখন স্নান করিনি, কালকে অনেক মানে রাত্রিবেলা ফিরেছি, তোর সময় স্নান করিনি। তো চলো স্নান করতে যাই। যখন কালকে ঘুরতে যাবো দক্ষিণেশ্বরে যাবো। ওর আমি কি বলছি যে তুই তাড়াতাড়ি যা, সন্ধ্যাবেলা বলছি তাই তাড়াতাড়ি যা। ও সন্ধ্যাবেলা গেছে স্নান করতে। টাটা, স্নান করতে গেলাম। তো গাইস, কাজের থেকে বাড়ি চলে এসেছি, এসে দেখি এখানে মা বসে আছে। থাক রাম থাক।
এই তোমার বুকের পাটা এত জোর, তুমি রানিং এসে টিভিটা বন্ধ করলে? বুকের পাটায় কি জোর মনে হচ্ছে? তোমার এত বড় সাহস হলো কোথা থেকে? হ্যাঁ, বাবা, তুমি এই সাহসটা অধিকারটা পেলে কোথা থেকে? আমার অধিকার আমি আমি একটু পরে ভাত ফোন করেছি। এখনটা খা। জল খাবার না এক্ষুনি। এই কাজ দ্বিতীয় দিন করবে না, কারণ চতুর্থ দিন আর কিন্তু থাকবে না এই দুনিয়ায়, কবর হয়ে যাবে। এই অন রেকর্ড করে রাখলাম, পুলিশে না আমারই তুলে নিয়ে যায় পরে। কেন বোনা বস্তির মতন হয়েছে না কি হচ্ছিল? হ্যাঁ, আমি আমার বাপের মতন। তোর বাড়ি মানুষ হলো। কোন জুতোটা, নতুনটা না পুরোনোটা? হ্যাঁ, চাকরিটা দেওয়া হতো না। চাটনি না দিলে খাবে কি করে তুমি? তো এখন ভাতটা খাও, খাইয়ে তার একবারে স্নান করো, রাত হয়ে গেছে। নিচে বললো সব। ঘুম আসছে। আমি যে আজকে নাচ শিখবো আর তুমি যে এই যে পাকামোটা করছো, আমার নাচ যেদিন ফেমাস হয়ে যাবে সেদিন যদি তুমি পাশে গিয়ে সেলফি তোলো, সেদিন আমি ধাক্কা মেরে ফেলে দেবো। আমি কোনোদিন তোমার নাচ হেল্প করবো না। তোমার মতো না শুনলে তার বলতে বলতে ঘুরে বেড়াচ্ছে। তোমার না শুনি মাসি, আমার টিচার রাস্তায় দাঁড়িয়ে আছে, তা সত্ত্বেও আমার এই ক্যামেরাটা অন করতে হলো। তুমি এত পাকিয়েছো তুমি। হ্যাঁ, না আমি নাচ শিখে থই। লোকজনের পরে গে না বলা শুরু করে। হ্যাঁ, এরপরে গে না বলা শুরু করে লোকজন। কি বলবে লোকজন? লোকজন বলবে এমনটা গে বোধহয়। বলছে এলজিবিটি কমিউনিটির লোক আছে এটা। আমার বলিস 1500 টাকা দিতে, বেকার ভাতা 1500 পাই, আর 1500 দিলে আমার দিনটা চলে যাবে। এই কাজ করছিল, একরকম কাজ করছিল না, সম্মানের সহিত কাজ করছিল। আর এই যা ছ্যাবলাম করে না, এটা লোকের কাছে ছ্যাবলাম। তো আজকে নাচের ক্লাস করলাম এখানে, আর রাজদীপ মজা নিচ্ছিল ওই ঘরে বসে বসে। আর এদিকে এই যে মাও, আজকে ক্লাসটা তুমি করলে না, এরপর দিন ক্লাস করবে কিন্তু। তো সারাদিন বাবা আমার শরীরে দেখছে না, তোর কথা আমার গায়ে বসছে না, আমার কোনো কথা। তো গাইজ নাচের ক্লাস জয়েন করেছি আজকে, বাড়িতে টিচার এসেছিল, প্র্যাকটিস করলাম। মনে হচ্ছে ফাইনালি এবার ড্যান্সটা শিখতে পারবো, বাট দেখা যাক কতদূর কী হয়। আর ফোন আসছে, তো আজকে নাচের ক্লাস ফাইনালি হয়েছে, কী স্টেপ শিখেছি সেটা এখন দেখা। ওটা বন্ধ কর, নাচ আর গান, ঠিক আছে? নাচ আর গানের জন্য ওটা বন্ধ কর, মিউজিকটা বন্ধ কর, বন্ধ কর, ওই বন্ধ কর। এত সময় নেই। ওমা, হ্যাঁ রাজদীপ দেখো কি বললো একটা। চলো এখানে চলো, চলো। আমি চলে কি করবো? এরা তুই যাবি? হ্যাঁ, চ চ চ, তুই যাবি তো? হ্যাঁ, যাবি কি না বল? আরে দীপ,
চ সারাদিন ভাই, সারাদিন এইরকম বসে থাকবে। ওর কোথাও যাওয়ার কথা বললে ওর শরীর চলে না। যাব ঘুরতে, আমি এই যে পুরো রেডি, এই যে। তাহলে তুমি এবার বলো, ও বলছে যে ও রেডি, ও রেডি, এই যে শুয়ে শুয়ে কীর্তন দেখছে। ওর বলছি যে যাওয়ার কথা, ও বলছে ও রেডি, তা আমিও তো রেডি। তাহলে এবার যাওয়াটা, রাস্তায় বেরোনোটা কী করে হবে সেটা বলো। হ্যাঁ আমা, এরা দি তুই যাবি? তুই গুছা দেখ আমার হয়ে গেছে, আমি আরে আমি তো এই যে রেডি, আর কি গোছাবো? হ্যাঁ গুছানো রেডি, আমি প্যান্ট পরে হয়ে যাচ্ছে আমার। ও এখনো পর্যন্ত বলে যাচ্ছে ও রেডি। ওই প্যান্ট পরিস না, জিন্স পরিস না, পুলিশে ধরবে কলকাতায়। মজা পারিস না, সিভিক সেন্সের অভাব কিন্তু। কি করবে আমার, কি করবে তুমি? আমি কি করবো, চুল রাখ আগে, তারপর দেখিস কেন দেশলাই ঠুকে দেবো। নাটক করে জন্য রাত দিন। তুমি আমার ছোটবেলাতে ফেলে দিয়ে এসছি না, বেশ করেছিস, যা। কোনো মানে আফসোস বা না না, আমার লজ্জা কোনো ঘৃণা না। ভয় কিচ্ছু নেই? না, তুই যেমন ছোট লোকই হয়ে গেছিস। হুম, তোমার কোনো ভয় ডর কিছু নেই? না, সত্যি ভালো কাজ করতে গেলে কোনো ভয় করলে ভালো কাজ করা যায় না। দুধের শিশু ফেলে দিয়ে এটা খুব ভালো কাজ। হ্যাঁ, কতটা ভালো কাজ? খুব ভালো। তবু কতটা? 100-100। তুমি কোনো অন্যায় করনি? না কোনো অন্যায় করনি? না বলেছে যখন, না। কোনো অন্যায় করনি? হুম, আমি রেডি হয়ে এখানে দাঁড়িয়ে আছি, আমি আমার মার কতবার বললাম? হ্যাঁ, তো চল। তা তুই বেরোস না কেন? আরে আমি তো রেডি হয়ে এখানে দাঁড়িয়ে আছি, আমার বেরোবেন না? আমি কি জুতো নেবো তো? তা তোর টাকাটা না আর ওষুধের খামটা নিতে বললাম না? এই দিব, ওই টাকার ওষুধে খামটা নিয়ে তো। আরে এই ফালতু ওষুধ দে। ওষুধ খেয়ে তো কমছে বলছে। আরে ये एलजीसी पी, হ্যাঁ, डिक्लोफेनाक का पैरासिटामोल, হাইপেনিক পি, हाइपनाक पी। তা হাইপেনিক পি নিয়ে আয়। বেশ, ये কতদিন খাবে? খালি হয়ে যাবে, এগুলা রাখা খালি হবে। কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে বল। তাহলে কি খাবে? হুম, আরে চল ব্যান, বল কি খাবে তাহলে? এটাই। পিছনে গাড়ি আসলে বলিস। আরে আমার পিছনে। এই ভিডিওটা তুই কজনের কাছে পাঠাবি জানিস? হ্যাঁ, তোর স্ট্যাটাসে তো দিবি। এমনি ছবি তো দেখি, ভিডিও না করে। বিছানার ব্যাকগ্রাউন্ডটা কত ভালো আসছে জানিস? দেখুন, অন্যটা এতক্ষণ লাগে না। তো গাইজ, রাজদীপ আর আমি এসেছি ইকো পার্কে অনেকদিন পর। তো রাজদীপকে বললাম যে তুই এই ভিডিওটা একটা পোস্ট দে, তোর স্ট্যাটাসে লাগাতে পারবি। তো বলছে এতক্ষণ ধরে ভিডিও, ওর ভালো লাগছে না, বললো ওর ছবি তুলে দিতে হবে। তুই আগে যা। তো গাইজ, এসছিলাম ইকো পার্কে। ওই ওখানে আমাদের একটা পার্টি চলছে, ওই যে মানে এটা জাস্ট ফেক কথা। তো ওখানে অ্যাকচুয়ালি একটা রিসেপশন হচ্ছে। তো আমি রাজদীপকে বললাম যে ওখানে রিসেপশন হচ্ছে, চল গিয়ে একটা ভিডিও বানাবো 1 মিনিটের, বানিয়ে বলবো হ্যালো গাইজ, তো আমরা এসেছিলাম পার্টিতে। তো ওখানে ভিআইপি সব ব্যাপার আছে, তো সেই কারণে আমরা ভিডিওটা আর বেশিক্ষণ করতে পারবো না, বলে একটা ভিডিও বানিয়ে চলে আসবো। তো রাজদীপ বলছে চল তাহলে বাইকটা রেখে সেটাই বানাই। তো দেখুন একবার চারিদিকে সিনটা,
জাস্ট দেখার মতন, মানে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে প্ল্যানটা করলাম। তো আর আজকে তো নতুন গানের ক্লাস, ওই নাচের ক্লাস অ্যাটেন্ড। হ্যাঁ গাইস, তো সামনে যে টাওয়ারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এটা, প্যারিসের আইফেল টাওয়ার কলকাতায়। হ্যাঁ, তো প্যারিসের আইফেল টাওয়ার কলকাতায়। তো দেখুন কেমন লাগছে, আর যারা যারা এসছেন তারা কমেন্ট করুন। রাজদীপ তো ওই যে পেছনে হাত দিয়ে ঘুরছে। এদি ভাই, ওই তো রাজদীপ ভাই সবসময় আসে না, সব জায়গায় ওর লজ্জা লাগে। আর দেখুন ভাই গাইস, জিরো সিভিক সেন্স। দেখুন এখানে একটা বোতল, একটা বোতল, একটা বোতল, মানে জিরো সিভিক সেন্স ভাই। রাজদীপ এ দেখ, জিরো সিভিক সেন্স। তো গাইস এ হচ্ছে আমাদের কে, ও ঠিক আছে। তো গাইস আপনারা যারা ঘুরতে আসবেন তখন এরকম ভুলভালভাবে নোংরা তো গাইজ এখন বাড়ি চলে এসেছি, পনির রান্না করব। আর ওই যে মা ওখানে বসে আছে, আর রাজদীপ ওখানে ফোনে গল্প করছে। আর এখন পনির রান্না হবে। এই যে হচ্ছে আলু, টমেটো, দুটো কাঁচা লঙ্কা, আদা, এই হচ্ছে পনির। আর এদিকে কড়াইতে তেল গরম হচ্ছে। তো ব্যাস সিম্পল রান্না হবে, একটু জিরে ফোড়ন দিয়ে। তো এই পনিরটাকে প্রথমে একটা পিঠ কেন ওরকম ভাজবো না কেন, এক পিঠ পোড়াবো পনির, এক পিঠ পোড়ালে খুব ভালো হয় টেস্ট। কি বলছো? ভালো ভালো খুব ভালো। তো এই এক পিঠ আমি এই পৃথিবীতে অনেক লোক দেখেছি, পজ মারাটা দেখলি, ক্যামেরার জন্য পজ মেরে রাখলাম কথা। দেখি তো ওই সোজা মাছ পাতা ছাড়িয়ে দিতে বলতাম, আর এদের ফোন করলে এরা একটু নিয়ে আসতো গাড়িতে। ওই একই রাস্তা হয়নি। মা তুমি কার সাথে কথা বলছো? হ্যাঁ গাইস, তো এখন ডিনার করব। আর ডিনারে আছে সয়াবিনের তরকারি, পনিরের তরকারি, এ হচ্ছে পনির পিস, আর হচ্ছে ডাল। তো ব্যাস এখন খাওয়া দাওয়া করবো। আগে সয়াবিন দিয়ে খাচ্ছি, তারপর পনির খাবো। তো গাইজ এ হচ্ছে পনিরের পিস, টেস্ট কেমন হয়েছে জানাচ্ছি। অদ্ভুত।
খুব ভালো টেস্ট হয়েছে। আমার রান্না যে এত ভালো হচ্ছে, কি করে মা? মার পেটের জন্মাবার আগে থেকে রান্না করে খাইয়ে বড় হয়েছিস, মার পেটের জন্ম নিয়েছিস, তারপরে আবার সেখান থেকে খাইয়ে রান্না করে খাইয়ে দেই আজকে এত বড় হয়েছে। অদ্ভুত টেস্ট, সিম্পল রান্না করুন। আমার রাগ করছে, রান্না ভালো হয়েছে আমার। হে গাইস, তো মায়ের একটু সিভিক সেন্স কম, ও মা ডাল দেওয়ার আগে ভাজা দেয়, পরে ডাল দেয়, ডালের আর ভাজা থাকে না। পনিরের তরকারি আর সয়াবিনের তরকারি হলে আপনারা বলুন কোনটা আগে খেতে হয়? নিশ্চয়ই সয়াবিন। মা আগে পনির দেবে, পনির খেয়ে তারপর সয়াবিন খেতে হবে, কার ভালো লাগে। কিন্তু কিছু বলা যাবে না, যদি বলো তাহলে খবর আছে। আপনাদের অন ক্যামেরায় তো কিছু কিছু জিনিস দেখায়, বাস্তবে আমি খুব কষ্টে আছি। কি বলে দিছে? হে গাইস, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমাবো। ভীষণ ঘুম পাচ্ছে, আর আজকে স্নান করেছি। আর নাচের টিচার আজকে এসেছিলো, ওনার না ঠান্ডা লেগে গেছে, আর একটু শরীরটা খুব উইক, জ্বর জ্বর মতন ছিল। ও মা, এখন দেখি আমারও তাই, ওনার থেকে আমার গায়ে চলে এসে ট্রান্সফার হয়ে। তো যাই না, হতেও পারে আবার নাও হতে পারে। শরীরটা ভীষণ জ্বর জ্বর লাগছে। অ্যাকচুয়ালি নাচ শেখাচ্ছিলো, তখনই ওনার চোখ পুরো ছলছল ছলছল করছে, নাচ শেখাচ্ছে আর ছলছল ছলছল করছে। শরীর খারাপ লাগছে না, জ্বর হলে যেমন হয় আর কি। তো আমি ওনাকে বললাম যে আজকে নাও আসতে পারতেন আপনি, এই অবস্থায় এলেন। তো বলছে না না, অসুবিধা নেই। তো থ্যাংক ইউ গাইস। আর আজকের ভিডিও যদি পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং।